নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমার নতুন একটা ট্যুর ব্লগে সকলকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের বেঙ্গল সাফারিতে, যেটি শিলিগুড়িতে অবস্থিত। এই ভিডিওতে থাকছে কোন সময়ে যাবেন, কিভাবে যাবেন, টিকিটই বা কোথা থেকে কাটবেন, আরও অজানা অনেক তথ্য ও রোমহর্ষক দৃশ্য। চলুন শুরু থেকে শুরু করা যাক। জলপাইগুড়ির মেন বাস স্টপ শান্তিপাড়া থেকে শিলিগুড়ি যাওয়া স্টেট বাস ধরে 35 টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে শিলিগুড়ির বাস স্টপ। এখানেই একটি হোটেল থেকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এই হোটেলে খাওয়া দাওয়া করে আমরা এবার যাচ্ছি 250 টাকা 200 টাকা না 250 টাকা নিয়েছে না 250 টাকা ভাড়া দিয়ে একটা অটো করে যাচ্ছি। আমরা হচ্ছে বেঙ্গল সাফারি। আপনারা কিন্তু এখানে এলে খেতে পারেন। এখানে 60 টাকা করে ভেজ থালি নিচ্ছে, আর আমরা ডিম নিয়েছিলাম, ডিম আলাদা করে 20 টাকা, মোট 80 টাকায় আপনারা ডিম ভাত ভেজ থালি পেয়ে যাচ্ছেন। এখানে মিল সিস্টেম, থালি সিস্টেম কিন্তু না। মানে আপনি যতবার পারবেন পেট ভরে খাওয়াতে ভাত নিতে পারবেন, ডাল নিতে পারবেন, পাঁপড় ভাজা দেবে, মানে মানে খাওয়া প্রচুর মানে করে দেয়, মানে দিতে কিপটমও করে না, দেয়। আপনারা এই হট অ্যান্ড স্পাইসি কিচেনে খেতে পারেন। অটোয় চেপে যেতে যেতে পড়বে মহানন্দা ব্রিজ, আর তার 15 মিনিট পরেই বেঙ্গল সাফারি। চলুন এই বেঙ্গল সাফারিটা ঘুরে দেখা যাক। ভিডিওটি অনেকগুলি পার্টে বিভক্ত, এটি তার মধ্যে প্রথম পার্ট। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এসে গেছি আমরা নর্থ বেঙ্গলের বেঙ্গল সাফারি। আজকে হচ্ছে রবিবার, এটা কিন্তু প্রতি সোমবার বন্ধ থাকে। এই বেঙ্গল সাফারিটা প্রত্যেক সোমবার বন্ধ, তার বাকি দিন খোলা। এই সাফারিটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। বন্য এরিয়া বলে সন্ধে অবধি এই সাফারিটা খোলা থাকে না। বেঙ্গল সাফারিতে ঢোকার মুখেই ডান হাতে পড়বে দুটো ওয়াটার এটিএম। সেখান থেকে আপনারা জল নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। বলে রাখা ভালো, সাফারির ভেতরে বাইরের খাবার নিষিদ্ধ। ভেতরে ঢুকে আপনারা কিনে স্ন্যাক্স আইটেম খেতে পারেন। গেট থেকে ঢোকার পরই আপনারা একটা বন্যময় পরিবেশ দেখতে পাবেন, আর ঢোকার ঠিক সামনেটাই রয়েছে একটা বাঘের স্ট্যাচু। দূর থেকে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন কাছে গিয়ে দেখা যাক বাঘের স্ট্যাচুটা কীরকম দেখতে। বাঘের স্ট্যাচুর ঠিক আগেই রয়েছে টিকিট কাউন্টারের একটা ফলক, সেটা কোন দিকে সেটা সেখানে ইঙ্গিত করছে। বাঘের স্ট্যাচুর কাছে আমরা কিছু ছবি টবি তুলে টিকিট কেটে নিয়ে চলে গেলাম ভেতরে। এবার ভেতরটাও আপনারা আমার সাথে সাথে ঘুরে দেখুন। টিকিট কাউন্টারে গিয়ে আপনারা অনেক সাফারির কথাই জানতে পারবেন। তার মধ্যে যেগুলো বিশেষ সেটি হচ্ছে কম্বো সাফারি, যেটির প্রাইস 200 টাকা, গ্র্যান্ড সাফারি যেটার প্রাইস 400 টাকা, আর এলিফ্যান্ট রাইড যেটার মূল্য 800 টাকা। আর এই সাফারিতে ঢোকার জন্য প্রতিটা মানুষের মাথাপিছু 50 টাকা করে নেবে। 5 বছরের বাচ্চাদের ফ্রি। সাফারিতে এন্ট্রি করার পর কিছু দূর এগিয়ে বাঁ দিকে পড়বে একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা। আর বাথরুমের ঠিক পাশেই অবস্থিত এই শপটি থেকেই আপনারা বাসের নাম্বার আর বাসে বরাদ্দ আপনাদের জন্য টিকিট নাম্বার সংগ্রহ করতে পারবেন। এখান থেকে টিকিট আর বাস নাম্বার সংগ্রহ করে আমরা এগোলাম বাসের দিকে। এটি টিকিট কাউন্টার, তার সাথে সাথেও সুভেনিয়ার শপ। এখান থেকে কোনো কিছু কিনে নিয়ে আপনারা যেতে পারেন কাউকে দেওয়ার জন্য। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের রথ ওয়েট করছে আমাদের জন্য। এই বাসটি করেই আমরা সাফারিতে যাব। বাস আছে, এই বাসের টিকিট আমরা ওই কাউন্টার থেকে কেটে এনেছি,
এবার এই বাসে করে আমরা সাফারিতে যাব। আমরা 400 টাকারটাই কেটেছি, তাই তো, গ্র্যান্ড সাফারিটাই কেটেছি। আর একটা আছে আধ ঘন্টার জন্য, ওটা 200 টাকা দিয়ে। এই যে পানীয় জল, এখানে আপনারা পানীয় জলও পেয়ে যাবেন, একদম টেস্ট অ্যাকোয়াগার্ডের মতোই। এখানে সার্টিফিকেট দেওয়া আছে যে আমরা এটা খেতে পারবো। আচ্ছা, আমরা যে বাসটায় উঠবো সেটা তো কাউন্টার থেকে, সামনে কাউন্টার থেকে বাসের টিকিট কাটবেন, কিন্তু টিকিটের যে সিট নাম্বার, এই বাসগুলো পুরোটাই এসি, তাই গরমেও আপনাদের অসুবিধা হবে না। কিন্তু এই বাসের যে টিকিট নাম্বার, সেই নাম্বারটা আমরা এই যে এখান থেকে পেয়ে যাবো, এই সপ্তাহ থেকে আমরা টিকিটটা চুজ করে নিতে পারবো। আর একটা কথা, ওই যে আমরা যে কাউন্টারটা থেকে আমরা টিকিট কাটবো, সেই স্লিপটার মধ্যেই কিন্তু থাকবে বাসের ছাড়ার টাইম আর বাসের নাম্বার। তাই আপনারা এখানে আসুন, আমার সাথে আসুন, এখানে দেখুন। এই যে আমার টিকিটের এখানে বাস নাম্বার দেওয়া আছে 7591। এই দেখুন, বাসের হলো এখানে লাস্টের 4টে নাম্বার 7591। হ্যাঁ, এরকম করে বাসটা ছাড়বে এখান থেকে, তাই আপনারা মিলিয়ে নেবেন। আর এখানে টাইম দেওয়া আছে 1:14। এর মানে টাইমটা ওভার হয়ে গেলে কিন্তু বাস আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না, ছেড়ে চলে যাবে, তখন আপনার টিকিটটাই লস হয়ে যাবে। তাই এই মানে টিকিটটায় ভালো করে দেখে নেবেন বাস ছাড়ার টাইম আর বাসের নাম্বার। ইনফরমেশন দিয়ে রাখি, টিকিটে লেখা ছিল আমাদের 1:14 সময় বাসটা ছাড়ার কথা, এখন কিন্তু 1:24 বেজে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখনো বাসটা ছাড়েনি। আমার যত সম্ভব মনে হচ্ছে এই বাসের যতক্ষণ না সিটগুলো ভর্তি হয় ততক্ষণ অবধি হয়তো বাসগুলো ছাড়ে না। আমি বললাম না আমাদের একটু আগে যে একদম রাইট টাইমে বাস ছাড়ে এখান থেকে, নাহলে ছেড়ে চলে গেলে আর পাবেন না। কিন্তু এখানে কিন্তু লেট করছে দেখতে পাচ্ছি, কিন্তু সব সময় সব ক্ষেত্রে কিন্তু আমার এটা হয় না। আমরা আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু একদম রাইট টাইম অন টাইম ছেড়েছিল, এখন ছাড়ছে না, সেটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখলাম ওই জন্য। দীর্ঘ 15 মিনিট অপেক্ষার পর বাসটার সময় হলো ছাড়ার। আমরা বাসে উঠে পড়লাম, চলুন সাফারি স্টার্ট করা যাক। সব প্যাসেঞ্জার উঠে পড়েছি, এবার সাফারির বাসটা স্টার্ট করবে, চলুন। পরের পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই, ততদিন চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন। নমস্কার জানিয়ে ব্লগটাকে শেষ করছি, সুস্থ থাকবেন।